नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजके बानाबो बरबटिर निरामिष तरकारी। आर गाছে এত বরবটি হয়েছে সেগুলো কি বা করব, তাই ভাবলাম নিরামিষ তরকারি করি। নিরামিষ তরকারি আমার বন্ধুরা সবাই দেখতে ভালোবাসে। যাই হোক, আমি এই যে অনেকটা বড়ি নিয়ে নিয়েছি, বেশি করে বড়ি দেব, দিয়ে এটা রান্না করব। অসাধারণ খেতে হয় বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে নিরামিষের দিনে ঝাল মিষ্টি এই সবজি। আর বরবটিগুলোকে এইভাবে কেটে নিলাম টুকরো টুকরো করে, প্রায় খুব ছোটও না খুব বড়ও না। এইভাবে টুকরো টুকরো করে নিলে সুবিধে হবে, গলে যাবে না। আর একটা আলু নিয়ে নিয়েছি। আলু আমি একটা দিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা সব কিছুই দেবেন। আলুগুলোকে ঠিক পোস্তর মতো করে ডুমো ডুমো করে আমি কেটে নিলাম। কেটে ধুয়ে জলে দিয়ে দিয়েছি, ধুয়ে নেব। এইদিকে মশলা তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে 1 চামচ, ছোট 1 চামচ, আর ওই চামচেরই মাপে 1 চামচ জিরে, আর দিয়ে দেব ওই চামচেরই মাপে 2 চামচ কি 3 চামচ পোস্ত। পোস্তটা একটু বেশি দেব, কারণ এই রান্নাটা মশলা বেশিটাই পোস্ত। তারপর ওগুলোকে একটু শুকনো ড্রাই করে নিয়ে তার উপর দিয়ে দেব একটু আদা, তারপরে জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব। শুকনো ড্রাই পেস্ট করে নিলে কি হয়, পেস্টটা খুব ভালো হয়, ছোট জিনিস। এবারে বড়ি তো নিয়ে নিয়েছি, 2 হাত মতো বড়ি নিয়ে নিয়েছি। আর এই তরকারিতে দিয়ে দেব অসাধারণ একটা মিষ্টি, চিনি দেব না কোনো রকম না, খেজুর। তাহলে খেজুরের মিষ্টিটাতে মিষ্টিও হয়ে যাবে, আর খেজুর যখন মুখে পড়বে না, অসাধারণ লাগে না সবজির সঙ্গে। কাটাকুটা হয়ে গেছে, এবারে আমি গ্যাস ধরিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়েছি। কড়াই অবশ্যই সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেহেতু এটা পোস্ত আছে, পোস্ত সর্ষে একটু সর্ষের তেলেই ভালো লাগে। প্রথমেই আমি বড়িটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দিয়ে দিলাম জিরে 1/2 চামচ মতো, আর একটা তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেব ওই আলুগুলোকে একটু ভেজে নেব। তারপরে এবারে আমার যত নোটিফিকেশানগুলো, রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন, তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর লাইক করে দেবেন। আর আমার রান্না যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার এটাই আমার চলার পথে সবথেকে বড় কি বলবো অস্ত্র। আপনারা না থাকলে আমাদের এক পাও এগিয়ে যাওয়ার ক্ষমতা নেই। তাই আপনাদের এই ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দিয়ে দিলাম, আলু ভাজা হয়ে গেছিলো, তারপরে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম বরবটি দিয়ে কিন্তু বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো ওই মশলাটাও বেশি ভাজবো না, কেন পোস্ত আছে। একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সেই খেজুরগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এবার মশলাটাও কষা হয়ে গেছে, দিয়ে দিলাম জল। আর একটু জল দিয়ে কি করব, বেশি জল দেবো না, যাতে সবজিগুলো জাস্ট ভিজে থাকে, মানে সবজিগুলো যেন এইভাবে যেন ডুবে দরকার নেই, এইটুকুনো জল দিলেই হবে। দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর গ্যাসটা একটু কমিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি বড়িগুলো। এবারে দিয়ে আর কি করব, যেহেতু এটা বেশি ফুটবে না, জল অল্প দিয়েছি, মাখো মাখো তরকারি হবে, ওই জন্য বড়িতে তো একটু জল টানবে, এই জলটাই বড়িটা টেনে নেবে আর সিদ্ধও হয়ে যাবে। এবারে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ফুটে গেছে, ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, খুলে একবার নেড়ে নিয়েছিলাম, এবার নেড়ে দেখলাম হয়ে গেছে। বন্ধুরা, অসাধারণ খেতে লাগে এইসব বরবটি টরবটি, এগুলো অনেকেই খেতে চায় না, কিন্তু নিরামিষের দিনে এই পদটি আপনার প্রত্যেককে খুশি করে দেবে।